আলহামদুলিল্লাহ, আমাদের এই চ্যানেলটি কৃষিভিত্তিক চ্যানেল। আজকে আপনাদেরকে পেঁপে, পেয়ারা, ড্রাগন, মালটা সব কিছু মিলে আজকে এই আয়োজন। আজকে ছাদ বাগান নওগাঁয় আসছি আমরা। নওগাঁর এই ছাদ বাগান নিয়ে আজকে আপনাদের সঙ্গে আছি। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা এখন প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি। সবার প্রতি সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি আজকে আছি নওগাঁ জেলায়, নওগাঁ শহরে এখন অবস্থান করতেছি। এখন আপনাদেরকে একটি ছাদ বাগান দেখাবো যে একেবারে প্রান্তিক পর্যায়ে কিভাবে মানে বীজ থেকে চারা তৈরি করে পর সে গাছ উৎপাদন করে, গাছ থেকে ফল উৎপাদন হচ্ছে, সে ফল থেকে আবার পরিবারের চাহিদা মেটাচ্ছে। আমরা আজকে সেই প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদেরকে দেখাই টমেটো গাছ। দেখেন লক্ষ্য করে, এখানে একটি টমেটো গাছ এই যে টবের ভিতরে আছে টমেটো, এবং দেখেন কি সুন্দর হয়ে টমেটোগুলো ধরে আছে। এই টমেটোর বীজটা কালেকশন করছিল এই বাড়িতে, যে টমেটো খাওয়ার পরে যে বীজ হয় সেই বীজ থেকেই গাছটা সুন্দর হয়েছে এবং ফলও ধরছে। দেখেন আলহামদুলিল্লাহ, একটা গাছ দেখেন কত ছোট জায়গা টবেতে আছে, এখান থেকে আপনার 1 2 3 4 5 6 7 8টা ফল ধরেছে। দেখেন কি আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা গাছ দেখেন, এই যে ফুলের টবে দেওয়া আছে, এই টব থেকেই লক্ষ্য করে নেই যে দেখেন কতগুলো ফল আছে টমেটো। তাহলে এক টমেটো দেখেন পরিবারের চাহিদা মেটাতে কতটা টমেটোর প্রয়োজন হয় লক্ষ্য করুন। যে একটা গাছ, 2টা গাছ, 3টা গাছ, এই যে আরেকটা গাছ আমরা দেখতেছি, এই যে এখানে দেখেন টমেটো ধরছে, এই যে টমেটো, আরও ফুল আছে, আবার এই যে ছোট 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 আছে এখানে ফুল। এবং এটা দেখলাম যে বাড়িতে যে পুরাতন বালতি আছে, সেই বালতিতে এই যে এখানে জৈব সার, গোবর সহ মিক্সার করে এখানে এই গাছটা লাগানো আছে। এটা হলো একটা ফুলের টব, লক্ষ্য করুন, ছোট্ট একটা ফুলের টব। সেই টবেই এই যে টমেটোর ফল। এরপরের যে গাছটা দেখেন, এখানেও অনেকগুলো ধরছে। এটা একটা ছোট্ট একটা টবের ভিতরে আছে, আমরা একটু দূর থেকে আপনাদেরকে দেখাই। এই যে টবের ভিতরে আছে। তাহলে একটা টমেটো, একটা পরিবারের জন্য যদি এরকম 5টা টমেটো গাছ থাকে, তাহলে তার গোটা মৌসুমে আর টমেটো কেনার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই তাদের চাহিদা পূরণ হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন যে বাড়িতে যখন আপনি এই টমেটো চাষ করতেছেন, তখন আপনার কোনো রকমের এখানে ঔষধ বা পেস্টিসাইড বা কীটনাশকের ব্যবহার নেই, যা শতভাগ অর্গানিক এবং নিরাপদ হচ্ছে, যা শরীরের জন্য এবং স্বাস্থ্যসম্মত। আমরা যারা বাড়িতে যাদের ছাদ আছে, তারা যদি এরকম করে বেশি না 8 থেকে 10টা করে টমেটো লাগাই, পরিবারের চাহিদা মিটে যাবে। আর যখনই আপনার এইভাবে বাড়িতে এই 5টা 10টা গাছ লাগাবেন, সেখানে তেমন রোগবালাইয়ের আক্রমণ ঘটবে না। যখনই বাণিজ্যিক চাষ করা যায়, সেখানে আপনার প্রচুর রোগবালাইয়ের আক্রমণ ঘটে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে আপনার এই টমেটো কেন, যে কোনো ফসলই যখন আপনি 2-4টা লাগাবেন, সেই ক্ষেত্রে যে আপনি দেখবেন যে আপনার তেমন রোগবালাইয়ের সংক্রমণ ঘটবে না, তেমন ঔষধের প্রয়োজন নাই। তাই এইভাবে যদি বাড়িতে আমরা লাগাই, আমাদের পরিবারের চাহিদাগুলো মিটে যাবে। লেবু গাছ, পেয়ারা গাছ, ড্রাগন গাছ সব কিছুই সম্ভব। তো আমরা নিত্য প্রয়োজনে যে বাড়িতে যে কাঁচা সবজি হিসেবে আমরা টমেটো খেতে পারি, টমেটোর সালাদ খেতে পারি, তাই আমরা টমেটো চাষ করব বাড়িতেই। এই বলেই আজকে টমেটো চাষ আপনাদেরকে দেখালাম। আগামী পর্বে আরেকটি দেখাবো। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমাদের প্রতিদিন আপডেট অনেক রকমের ধরনের প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন।